ও তো তোমাদের আগের দিন আমরা কমপ্লেক্স নাম্বারের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমাদের কমপ্লেক্স নাম্বারের অনেকটাই বলেছিলাম, তো বেসিক জিনিসটা অনেকটা কভার করেছিলাম। তো আজকে আমরা মডিউলাসের প্রপার্টি থেকে শুরু করছি, ঠিক আছে? প্রপার্টিস অফ দ্য মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? ধরো Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার আছে, ঠিক আছে? মড অফ Z1 মড অফ Z2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মড অফ Z1 Z2, রাইট? এটাকে লিখতে পারি, ঠিক আছে? ধরো মডিউলাস Z1 আর Z2 আর দুটো কমপ্লেক্স নাম্বার আছে, তাদের মডিউলাসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে মড অফ Z1 প্লাস মড অফ Z2, সেটাকে আমরা লিখতে পারি মড অফ Z1 প্লাস Z2, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তো এটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা জিনিস দেখো, মড অফ Z1 বাই Z2, ঠিক আছে? এটাকে আমরা লিখতে পারি কি, মডিউলাস অফ Z1 বাই মডিউলাস অফ Z2, ঠিক আছে? দিস ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য মডিউলাস। মডিউলাস আগের দিন আমরা দেখেছিলাম যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বলতে কি বোঝায়, আমরা অটোমেটিক আগের দিন দেখেছিলাম যে মড অফ জেড বলতে কি বোঝায়। মড অফ জেড বলতে আমরা কি বোঝাই, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটা একটা ম্যাগনিটিউড দেয়, ঠিক আছে? তো এই একটা পার্টিকুলার ম্যাগনিটিউড দেয়। তো মড অফ Z1 বাই Z2কে আমরা লিখতে পারি মড অফ Z1 বাই মড অফ Z2। মড জেড যদি 0 হয়ে যায়, সেখান থেকে আমরা বলতে পারি জেড ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে রিয়েল জেডের নোটেশন। তো রিয়েল জেড, এটা রিয়েল জেডের নোটেশন, ঠিক আছে? রিয়েল জেড ইকুয়াল টু ইমাজিনারি জেড ইকুয়াল টু 0, ঠিক আছে? যদি জেডটা 0 হয়ে যায়, মড জেড 0 মানে কি x0 y0, তো রিয়েল পার্ট 0 ইমাজিনারি পার্ট 0, তো সেই জন্য রিয়েল জেড আর ইমাজিনারি জেডকে 0 হতে হবে যদি জেড 0 হয়। ওকে, তো এই একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা প্রপার্টি কি আছে দেখো, প্রপার্টিটা হচ্ছে যে মড জেড ইকুয়াল টু জেড বার, ঠিক আছে? মড জেড ইকুয়াল টু জেড বার ইকুয়াল টু মাইনাস অফ মড জেড, ঠিক আছে? এটা সবসময় হোল্ড করবে। তো জেড মানে একটা কমপ্লেক্স নাম্বার, তার মডিউলাস ভ্যালুটা যেটা হবে, ঠিক আছে? আর মড অফ জেড বারের ভ্যালু যা হবে, মাইনাস মড জেডেরও সেম ভ্যালু হবে, ঠিক আছে? তো সব সময় মানে, কারণ এখানে দেখো তখন তো ম্যাগনিটিউডটা শুধু নিচ্ছি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকছে। ধরো জেড এর ভ্যালুটা কি, জেড এর ভ্যালু ধরো এক্স প্লাস আই ওয়াই, জেড বারের ভ্যালুটা কি এক্স মাইনাস আই ওয়াই, আর মাইনাস জেড এর ভ্যালুটা কি মাইনাস এক্স প্লাস আই ওয়াই। যাই নাও, ধরো এই তিনটেরই মড নিচ্ছ, এর মড কি দেবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর মড কি দেবে, এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস মানে ধরো ওয়াই স্কোয়ার। তো স্কোয়ার টার্ম তো মাইনাসের স্কোয়ার টার্ম তো সে পজিটিভই হয়ে যাবে। এই মাইনাস মড জেডের ভ্যালু কি দেবে, ধরো মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এই তো এই ভ্যালুই তো দেবে না, ঠিক আছে? তো এই একটা ব্যাপার। আর কি না, ধরো রিয়েল জেডটা লাই করে সবসময় মাইনাস মড জেড আর প্লাস মড জেডের মধ্যে দিয়ে, ঠিক আছে? মাইনাস অফ মড জেড, কিন্তু এখানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আবার এক নয়। যে জেডের ভ্যালু যা আছে ধরো 2 আর মাইনাস 2, তো 2 মড জেডের ভ্যালুটা ধরো 2 এলো, তো মড জেডের ভ্যালুটা 2 মানে কি, মাইনাস মড জেড মানে কত, মাইনাস 2, তো মাইনাস 2 এরকম একটা ব্যাপার, ঠিক আছে? ইমাজিনারি ক্ষেত্রেও সেম কেস, ঠিক আছে? মাইনাস মড জেড আর প্লাস মড জেডের মধ্যে লাই করে। আচ্ছা, আর একটা কি, জেড জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার, এটা আমরা আগের দিনই দেখেছিলাম, রাইট? আর একটা কি, যে Z1 প্লাস Z2 তার হোল স্কোয়ার প্লাস Z1 মাইনাস Z2 তার হোল স্কোয়ার, এটা সবসময় 2Z1 Z2 হোল। জাস্ট এটা তোমরা ভেরিফাই করতে পারো। Z1 ইকুয়াল টু বসিয়ে নাও x1 প্লাস iy1, আর Z2 ইকুয়াল টু বসিয়ে নাও x2 প্লাস iy2, ব্যাস ইজিলি ভেরিফাই করে নিতে পারবে, ঠিক আছে? Z1 আর Z2 ইজিলি ভেরিফাই করে নিতে পারবে যে Z1টা x1 প্লাস iy1 বসিয়ে নাও, Z2টা x2 প্লাস iy2 বসিয়ে নাও, ব্যাস তারপরে ভেরিফাইটা করে নাও। ক্লিয়ার? আশা করছি এখানে কোনো সমস্যা নেই, ঠিক? ঠিক আছে, আরো কিছু প্রপার্টিজ রয়েছে, ঠিক আছে?
এই প্রপার্টিসগুলো আমরা একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো প্রপার্টিসটা কি দেখো, যে mod of a1 z1 সরি mod of a1 z1 plus a2 z2 mod of a1 z1 plus a2 z b mod of a z1 plus b z2 এর হোল স্কয়ার প্লাস b z1 plus a z2 এর হোল স্কয়ার ইকুয়াল টু এই জিনিসটা। মানে এইগুলো জাস্ট ভেরিফিকেশন, এইগুলো আমাদের এই রেজাল্টগুলো এতটাও মনে রাখতে হবে না, ঠিক আছে। জাস্ট আমাদের কমপ্লেক্স নাম্বারের এগুলো একটা মডিউলাসের প্রপার্টি, যে আমরা মডিউলাস তো পড়ছি z1 mod z1 mod z2, তারা এবার কোন কোন প্রপার্টি হোল্ড করে। ধরো আমরা তো মানে ধরো a প্লাস বি এর হোল স্কয়ারের সাপোজ ফর্মুলা পড়লে তো আমরা সঙ্গে a স্কয়ার বি স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা পড়ি, বা a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা পড়ি। তো সেরকম ব্যাপার, এটা তো কিছু মডিউলাসের প্রপার্টি থাকে, সেগুলো আমাদের কমপ্লেক্স নাম্বারের একদম বেসিক জায়গা, তো সেই জায়গাটা আমাদেরকে একটু পড়তেই হয়, ঠিক আছে। তো জাস্ট প্রপার্টিগুলো মানে দেখো ইনটিউশন দিয়েই আমাদের চলে আসছে। দেখো এ বি, তো এখানে দেখো এ এর হোল স্কয়ার এ স্কয়ার একটা আসবে, বি স্কয়ার আসবে, আর এটা z1 আর z2 এর জন্য z1 z2 স্কয়ার আসবে। সিমিলারলি ধরো এই প্রোডাক্ট এনটা তোমাকে কমপ্লেক্স নাম্বার দেওয়া হলো, z1 z2 z3 ডট ডট করে zn, এনটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হলো, তাদের প্রোডাক্ট করলে mod of z1 mod of z2 mod of z3 mod of zn আসবে, ঠিক আছে। ধরো দুটো পয়েন্ট দেওয়া হলো, এ একটা z1 পয়েন্ট দেওয়া হলো, বি z2 পয়েন্ট দেওয়া হলো, এদের মধ্যে ডিসটেন্স কত, এ বি বার হচ্ছে z2 মাইনাস z1, সেম। হ্যাঁ, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রুট ওভার জেড কি হয়, এটা সব সময় মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এটা 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 খুব ইম্পর্টেন্ট। এই 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 স্কোয়ার রুট অফ জেড জেড অনেকে জানে না বলে শর্টকাটে একটা অঙ্ক করতে গিয়ে অনেকটা টাইম লেগে যায়। তুমি যদি এই স্কোয়ার রুট অফ জেডের এই ফর্মুলা দুটো মানে মনে রাখার চেষ্টা করো, আমি কিভাবে আসছে তার প্রমাণটা আর দিচ্ছি না তোমাদেরকে, তো এমনি মানে ব্যাপারটা খুব সোজাই আর কি। তো রুট জেড মানে জাস্ট রুট ওভার অফ এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তো তার সলিউশনটা সবসময় যদি বি পার্টটা জিরোর বড় হয় তখন হচ্ছে রুট জেড এই ফর্মটা, যে রুট ওভার অফ মড জেড প্লাস এ বাই টু প্লাস আই রুট ওভার অফ মড জেড মাইনাস এ বাই টু, আর যদি জিরোর থেকে ছোট হয় বিটা তাহলে মড জেড প্লাস এ বাই টু প্লাস মাইনাস রুট ওভার অফ মড জেড মাইনাস এ বাই টু, ঠিক আছে। ভেরি ইজি ফর্মুলা, তো তোমরা এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমাদের সব সময় কাজে লাগে, ঠিক আছে। তো এইটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা মনে রাখাটা উচিত, ঠিক আছে, যাতে সহজে অঙ্ক করা যায়, ঠিক আছে। এরপরে আসছি আমরা প্রপার্টিজ অফ আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে দেখো আমরা এতক্ষণ পর্যন্ত আর্গুমেন্ট নিয়ে কোনো কথা বলিনি, আমরা এতক্ষণ মডিউলাস নিয়েই সমস্ত কথাবার্তা বললাম, ঠিক আছে, যে মড জেড কীরকম হয়, ঠিক। তো এবার ধরো জেড আমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল, ঠিক আছে, জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, এই একটা তোমাকে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে কমপ্লেক্স নাম্বারটা ধরো জেড ইকুয়াল টু এ প্লাস আই বি দিল, ঠিক আছে। তো এবার এটাকে তো আমার মানে আর্গুমেন্ট মানে কি, এবার থিটা নিয়ে একটা কাজকর্ম শুরু করা, ঠিক। তো সেই কাজকর্মটা কিভাবে শুরু করা যায় সেটা একটু দেখা যাক, ঠিক আছে। তো দেখো আমরা যে একটা ছবি দেখেছিলাম, ধরো আমি ছবিটা এখানেই আঁকছি। ধরো এই যে এই হরিজন্টাল লাইন বরাবর যদি আমি ধরো একটা থিটা, এই ধরো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ধরো থিটা, এটা ধরো 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমার এই ভ্যালুটা হচ্ছে মড জেড, ঠিক আছে। তো এটাকে আমি আর ধরলাম, ঠিক আছে। তো মড জেডকে আমি আর ধরলাম। বেসিক্যালি কেন আর ধরি তো সেটাও যদি আমরা একটু দেখতে চাই, তো আচ্ছা আমি একটু দেখাই। তো দেখো আমার এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তো আমার মড জেড হচ্ছে এটা, ঠিক। ধরো আর রেডিয়াস, তো আমি এই মড জেড এর ভ্যালুটা হচ্ছে আর, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এইবার এই আর রেডিয়াসের যদি আমি একটা সার্কেল ড্র করি,
আর রেডিয়াসের আমি যদি একটা সার্কেল ড্র করি, আর এটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে, এটা ধরো একটা আর রেডিয়াসের সার্কেল, মানে এই থিটাটা অ্যাকচুয়ালি সার্কুলার ওয়েতে তো রোটেট করছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে পুরো এইভাবে এভাবে 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 ঘুরতে ঘুরতে আবার এখানে এসে আসছে। তার মানে এই টোটাল রোটেশনটা কি 2 পাই রোটেশন করছে আলটিমেটলি। ক্লিয়ার? এত দূর অবধি আশা করছি ক্লিয়ার। তো দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ধরো একটা বলি এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু ধরো, আচ্ছা এখানে ধরো এটা ও এম এটা পি ধরো, ঠিক আছে, তাহলে ও পি ইকুয়াল টু আর, ঠিক আছে। এবার যদি ও এম কে লিখতে যায়, ও এম ইকুয়াল টু কি এক্স, তো এক্স মানে কি ধরো এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, একটা ও এম পি যে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই ট্রায়াঙ্গেল ওএমপিটা কি? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক? তো ওএম ওপি ইকুয়াল টু আর আর ওএম ইকুয়াল টু এক্স। তো দেখো এখান থেকে আমি কি করতে পারি, এইটা কি হাইপোটেনাস, এটা বেস, আর বাই এক্স কি হয় বলতে পারবে? সরি আর বাই এক্স নয়, এক্স বাই আর কি হয় বলতে পারবে? কস থিটা হয় না? তাহলে এই কস থিটা এইখানে এক্স ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এইখান থেকে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি আর কস থিটা। তো এই এক্সটা কি অ্যাকচুয়ালি আমার রিয়েল পার্টটা না কমপ্লেক্স নাম্বারের, তো এক্স ইকুয়াল টু আমরা লিখে দিলাম আর কস থিটা, ঠিক আছে। সিমিলারলি এটা কি ওয়াই, এটা তো ওয়াই আমার, তাহলে ওয়াই বাই আর কি সাইন থিটা না? ওয়াই বাই আর যদি সাইন থিটা হয়ে যায় তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর সাইন থিটা, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে এ প্লাস আইবি, মানে এখানে আর এর জায়গায় এ দিয়েছে আর বি দিয়েছে, তাহলে এ প্লাস আইবি কে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা, মানে আরটা কমন চলে গেল, রাইট? সেই জন্য এখানে কি হলো আর কস থিটা প্লাস আর আই সাইন থিটা, এখানে আর কস থিটা ইকুয়াল টু এ আর সাইন থিটা ইকুয়াল টু বি। এলো কিভাবে? এলো আমার এইভাবে, কিন্তু এলো আমার এই ওয়েতে, ক্লিয়ার? মানে জিনিসটা এলো আমার এইভাবে, বোঝা গেছে তো? জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? দেখো যদি এখনো ক্লিয়ার না হয় বলো, যে আর কস থিটা এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা আমার কি করে এলো, ঠিক আছে। মানে আমি এবার আর থিটা কোঅর্ডিনেটটাকে নিয়ে জাস্ট কাজ করলাম, ঠিক? আর থিটা মানে পোলারে কাজ করলাম, বোঝা গেছে? তো জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস, ঠিক আছে। এবার ধরো বেসিক্যালি এবার আর কস থিটা আর আর সাইন থিটা, তো থিটা মানে এখান থেকে যদি এই দুটোকে ভাগ করে দিই তাহলে কি হলো দেখো, আর সাইন থিটা বাই আর কস থিটা যদি করি ইকুয়াল টু কি পাবো আমি, এ বাই বি, আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, মানে কি ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি, তাহলে থিটা ইকুয়াল টু কি, মানে এ বাই বিটা আমার অবশ্যই ম্যাগনিটিউড, তাই তো, মানে পজিটিভ ভ্যালু দেবে, এটা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে, রাইট? ঠিক তো এটা মানে কত, ট্যান ইনভার্স বাই, রাইট?
মডিউলাস মানে আমি কেন বললাম, এটা একটা তোমার মনে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো দেখো দিস ইজ মাই মানে থিটা, এই থিটা, এবার এই থিটাটা লাই করছে কোথা থেকে কত অবধি, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল থিটাটা, এই অ্যাঙ্গেল থিটাটা অ্যাকচুয়ালি লাই করছে -π থেকে পায়ের মধ্যে, ঠিক আছে। মানে এই থিটা লাইজ অন -π to π এর মধ্যে, ঠিক আছে। এইখান থেকে আমি এইখানে লাই করাচ্ছি, ঠিক আছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে রোটেশনে যাচ্ছি আমি একদম, ঠিক। তো ঠিক আছে, তো থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যান ইনভার্স মডিউলাস অফ b/a, ঠিক, ক্লিয়ার। মানে b/a আমার কি ম্যাগনিটিউডকে দিচ্ছে, ঠিক। ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এবার দেখো আমরা টোটাল রোটেশনটা আমরা কি করছি, দেখো 2π রোটেশন করছি না, এই যে 2π রোটেশনটা করছি, পুরো 2π রোটেশন করছি, তাই জন্য আমরা এখানে দেখো মানে 2nπ মানে আর জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট আমরা লিখেছি 2nπ প্লাস থিটা, ঠিক, ক্লিয়ার। তো জেনারেল ভ্যালু অফ আর্গুমেন্ট হচ্ছে 2nπ প্লাস থিটা, আর আর্গুমেন্ট জেড অফ ইজ নট ইউনিক, কেননা তুমি ধরো একটা পার্টিকুলার থিটার ভ্যালু নিলে, আমি বললাম না আমি আরেকটা রোটেশন করে আরেকটা থিটার ভ্যালু নেব, তুমি বললে না, আমি বললাম আরেকটা রোটেশন করে, আরেকজন বললো আরেকটা রোটেশন করে আরেকটা থিটার ভ্যালু নেবে। তো দিস ইজ দ্য মেন। তো আমাদের মেন কাজ হচ্ছে এই মানে এখানে এই এই মানে এই থিওরির গভীরে বেশি গিয়ে লাভ নেই, আমাদের মেন কাজ হচ্ছে আর্গুমেন্ট ফাইন্ড করা, থিটাটাকে ফাইন্ড করতে হবে। তার জন্য মানে থিটার প্রিন্সিপাল ভ্যালুটা মানে প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। দুটো আর্গুমেন্ট হয়, একটা ক্যাপিটাল আর্গুমেন্ট মানে ক্যাপিটাল আর্ক জেড আর একটা স্মল আর্ক জেড, ঠিক আছে। এই যে 2nπ প্লাস থিটা, এই যে জেনারেল ভ্যালু অফ দিস আর্গুমেন্ট 2nπ প্লাস থিটা, এইটাকে আমরা বলি ক্যাপিটাল আর্গুমেন্ট, ঠিক আছে, ক্যাপিটাল আর্ক জেড, ঠিক আছে, এটাকে আমরা বলি ক্যাপিটাল আর্গুমেন্ট, ঠিক আছে। আর এই যে থিটার ভ্যালুটা আমরা বের করছি, থিটাটা হচ্ছে স্মল আর্গুমেন্ট, ঠিক, ঠিক আছে। এই যে থিটাটা সেটা হচ্ছে স্মল আর্গুমেন্ট, যে আমরা ছোট থিটাটা বের করছি মানে জেনারেল ভ্যালু যখন বের করছি, এটা প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট অফ জেড দ্য ক্যাপিটাল 2nπ প্লাস থিটা, ঠিক আছে। দিস আর্গুমেন্ট জেড ইজ নট ইউনিক অ্যাকচুয়ালি, ঠিক। তো এই মানে তো আমাদের থিটা জিনিসটা কি সেটুকু আমরা জেনে গেলাম, যে থিটা হচ্ছে আর্গুমেন্ট, থিটা হচ্ছে ট্যান ইনভার্স b/a, ব্যাস। আর আমার বেশিটা কিছু জেনে লাভ নেই, বাকি আমরা পরে আসছি। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ফাইন্ড করা, প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট, ঠিক আছে, যে আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালুটা কত হবে, ঠিক। ধরো আমার কি কি কেস আসতে পারে সেইটাকে আমার দেখতে হবে, মানে আমার থিটা ফাইন্ড করাটা হচ্ছে মেন কাজ, আর্গুমেন্ট ফাইন্ড করাটা হচ্ছে আমার মেন কাজ, ঠিক আছে। মানে একটা জিনিস মানে বোঝার চেষ্টা করো, যে আমার বেসিক্যালি যেটা আমরা করি, জাস্ট আ মিনিট, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা যেটা করার চেষ্টা করি, তো মানে আর্গুমেন্ট নিয়ে আশা করছি কারোর কোনো কনফিউশন নেই। থিটা হচ্ছে ট্যান ইনভার্স b/a, ঠিক আছে, সেইটাকে আমরা বলছি আর্গুমেন্ট জেড, ঠিক আছে। তো থিটা যখন থিটাটা এই রিলেশনটা স্যাটিসফাই করে 2nπ প্লাস থিটা, অ্যান্ড কস থিটাকে আমরা যখন লিখি সাপোজ x/r, y সাইন থিটাকে y/r, তখন সেটাকে আমরা ক্যাপিটাল আর্গুমেন্ট বলে জানি, সেগুলো নিয়ে আমাদের পরের কাজ, ঠিক আছে।
তো মানে এই আর্গুমেন্টটা ক্যাপিটাল এ আর জি ইউ এম এন টি লেখা হয়েছে বলে সেখানেও কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এত সহজভাবে দেখবো যে আর্গুমেন্ট ফাইন্ড করা, আর আমাদের কোনো কনফিউশন থাকবে না। আমাদের যেটা মেন ফান্ডা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট বের করা, ঠিক আছে? সেইটা হচ্ছে আমাদের মেন কাজ, ঠিক আছে? ব্যাস, তাহলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জিনিসটাকে আমরা মানে তো প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা বের করছি, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট জেড মানেই হচ্ছে আমার এ স্মল এ আর্গুমেন্ট জেড, ঠিক আছে? এইটা আমরা ফাইন্ড করার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট, ঠিক আছে? তো প্রিন্সিপাল আর্গুমেন্ট ফাইন্ড করাটাই আমাদের এখানে মেন কাজ। আরেকটা জিনিস তোমাদের, আর হ্যাঁ, তো আরেকটা জিনিস যে সেইটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করব হচ্ছে এই থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, এইটাকে ইউজ করে, ঠিক আছে? এবার একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সে মানে কার বের করব, এই কমপ্লেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছে যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, কমপ্লেক্স নাম্বারটা দিয়ে দিচ্ছে, তার আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করতে হবে। আমি এই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কি করে বের করতে হয় আমি জানি, ঠিক আছে? এবার আমাদের এই যে থিটাটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা আমাদের ইউজ করে আমাদের এই প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো, যদি তোমাকে ধরো জেড ইকুয়াল টু এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার দেয়, তো দেখো ফার্স্ট কেস, যে কেসটা ধরো এরকম তোমার একটা মানে আমি ফার্স্ট কেস যদি দেখি, ধরো এরকম কেস, তোমার ফার্স্ট কেসটা হচ্ছে এরকম, সাপোজ ফার্স্ট কেসটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে ধরো এ আর বি, তো এ আর বি এই পি পয়েন্টটাকে বোঝাই, তো এ আর বি না, এই দিক থেকে আমরা এ ডিস্টেন্স যাই, এদিক থেকে আমরা বি ডিস্টেন্স যাই, দিয়েই তো আমরা এই পি পয়েন্টটা পাই এ কমা বি, রাইট? দিয়েই তো আমরা পি পয়েন্টটা পাই এ কমা বি, ঠিক? তো পি পয়েন্টটা পাই এ কমা বি, এ প্লাস আইবি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এ আর বি এর ওই অর্ডার পেয়ারটা পাই। তো এইখানে দেখো এটাও একটা পজিটিভ, বিটাও একটা পজিটিভ, ঠিক আছে? এও একটা পজিটিভ, বিও একটা পজিটিভ, তাহলে এর আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট অফ, ধরো সাপোজ মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি বের করতে চাই, মানে আর্গুমেন্ট অফ জেড যদি আমরা একটা কমপ্লেক্স নাম্বার নিই এ প্লাস আইবি, তাহলে এই জেডটা কি হয়ে যাবে? থিটা, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট জেড থিটা, ঠিক আছে? এই আর্গুমেন্টটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট কিন্তু, ঠিক আছে? ঠিক বোঝা গেল তো? ঠিক, তো বেসিক্যালি মানে যদি তোমাদের মানে একটা কনফিউশন হয়, আমি একটা জিনিস তোমাদেরকে একটু লিখি, তাহলে আর কি কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ওয়েট, ধরো এরকম আমি ধরো মানে ব্যাপারটা কি বলতো, ধরো আমার এখানে কি আছে, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? ঠিক আছে, জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, ঠিক আছে? তো এখানে আমরা দেখেছি যে কস থিটা সমান কি নিয়েছিলাম, কস থিটা সমান ধরো জেড ইকুয়াল টু আমরা লিখছি এ প্লাস আই বি, ওকে? জেড ইকুয়াল টু আমরা ধরো লিখছি এ প্লাস আই বি, রাইট? তো এ প্লাস আই বি আমরা যদি জেড ইকুয়াল টু লিখে থাকি, তাহলে জেড ইকুয়াল টু যদি আমরা এখানে এ প্লাস আই বি লিখে থাকি, তাহলে কস থিটা সমান কি, কস থিটা সমান কি, কস থিটা সমান আমরা যদি এক মিনিট দাঁড়াও, এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি, ঠিক আছে? আর এটা হচ্ছে আর, তাহলে কস থিটা সমান কি লিখতে পারি? এ বাই আর। সাইন থিটা সমান কি লিখতে পারি? বি বাই আর, ঠিক আছে? কস থিটা সমান এ বাই আর, আর সাইন থিটা সমান
বি বাই আর, ঠিক আছে। আর আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই অবধি কারোর কোনো কনফিউশন নেই, তাই তো? ঠিক তো, মানে এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার তো, যে জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর কস থিটা সমান হচ্ছে এ আর আর সাইন থিটা সমান হচ্ছে বি, রাইট? এবার তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, যে একটা আমার কনফিউশনটা কি হতে পারে, স্মল আর্গুমেন্ট অফ জেড আর ক্যাপিটাল আর্গুমেন্ট অফ জেড নিয়ে একটা কনফিউশন তোমার মধ্যে আসতেই পারে, ঠিক আছে। দেখো স্মল আর্গুমেন্ট অফ জেডটাকে কি বলছি, ঠিক আছে, যে দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট, দ্য প্রিন্সিপাল ঠিক আছে, দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড লিখতে পারো, ঠিক আছে, এটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলছি, ঠিক আছে, ক্লিয়ার, অফ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলছি, যেটা লাই করছে কোথায়, যেটাকে থিটা দিয়ে ডিনোট করছি, যেটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে লাই করছে, ঠিক আছে। দিস ইজ দ্য মেন থিংস, ঠিক আছে। আর কোনো কনফিউশন? ঠিক আছে, প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা, হ্যাঁ, তাকে আমরা নোটে কিভাবে ডিনোট করি, স্মল আর্ক জেড দিয়ে নোট করি, ঠিক আছে। আর এই যে প্রত্যেকটা থিটা, ঠিক আছে, মানে প্রত্যেকটা যে থিটার ভ্যালু, এই যে এভরি ভ্যালুজ অফ থিটা, প্রত্যেকটা থিটার ভ্যালুটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এই যে প্রত্যেকটা থিটার ভ্যালুকে না, মানে যতগুলো থিটা আছে সেই থিটার ভ্যালুগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি, ধরো মানে কি বলবো, মানে 2n পাই প্লাস সামথিং আকারে এক্সপ্রেস করতেই পারি না। ধরো এই যে থিটাটাকে, মানে ধরো থিটাটা ফার্স্ট রোটেশন না নিয়ে সেকেন্ড রোটেশন নিচ্ছে, থার্ড রোটেশন নিচ্ছে, তো এরকম একটা মানে বিভিন্ন রোটেশনে ধরো মানে রোটেশনালি মুভ করছে, তো সেই রোটেশন আকারে মানে আমি এক্সপ্রেস করতেই পারি না। তো এই যে আমরা সেই ধরো এরকম করে এক্সপ্রেস করছি 2n পাই প্লাস আলফা, এরকম করে একটা থিটাটাকে এক্সপ্রেস করছি, ঠিক আছে, মানে থিটাটাকে এক্সপ্রেস করছি যখন এই থিটাটা এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করছে, কস থিটা ইকুয়াল টু এ বাই আর, সাইন থিটা ইকুয়াল টু এ বাই আর, ঠিক আছে। তো এই মানে এই রিলেশনগুলোকে স্যাটিসফাই করছে, তখন মানে থিটাটাকে আমরা অ্যাজ এ ক্যাপিটাল আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। মানে যখন থিটাটা আমার এই রিলেশনগুলো স্যাটিসফাই করছে, কস থিটা, সাইন থিটা, কস থিটাকে আমি যখন এ বাই আর দিয়ে লিখছি, সাইন থিটাকে বি বাই আর দিয়ে লিখছি, ঠিক আছে, তো তখন থিটাটাকে আমরা আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড ক্যাপিটাল আর্ক জেড বা ক্যাপিটাল এমপি জেড দিয়ে এক্সপ্রেস করতে পারি, যেখানে থিটা ইকুয়াল টু আমরা কি 2n পাই প্লাস আলফা, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল, রাইট। তো সরি, থিটা ইকুয়াল টু নয়, মানে ক্যাপিটাল আর্গুমেন্ট জেডকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে, ক্লিয়ার? দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। মানে ধরো একটা থিটার ভ্যালু ধরো বেরোলো, থিটা ইকুয়াল টু সাপোজ বেরোলো ধরো মাইনাস পাই বাই 2, ঠিক আছে, তার মানে কি আর্গুমেন্ট জেড মানে প্রিন্সিপাল ভ্যালুটা হচ্ছে মাইনাস পাই বাই 2, ঠিক আছে। কিন্তু যদি আমি ক্যাপিটাল আর জেডকে লিখতে যাই, মানে ধরো ক্যাপিটাল টাকে লিখতে যাই,
মানে ক্যাপিটাল আর্ক জেড লিখতে যাই, তখন কি লিখতে হবে? ক্যাপিটাল আর্ক জেড ইকুয়াল টু তখন লিখতে হবে, মানে ধরো মাইনাস পাই বাই 2 প্লাস 2n। বুঝা গেল? ক্লিয়ার? যেখানে n একটা ইন্টিজার, ঠিক আছে? এই ব্যাপারটাকে আর কি বোঝানোর চেষ্টা করা হলো। যাই হোক, এই জায়গাটা মানে নিয়ে প্রচণ্ড কনফিউজ হওয়ার কিছু কারণ নেই। আমরা অনেক মানে অঙ্ক করলে এই জায়গাটা খুব সুন্দর করে ক্লিয়ার হয়। থিওরি ব্যাপারটাই একটু কনফিউজ হতে পারে, ঠিক আছে? তো সেটা নিয়ে এত চাপ নিও না, ঠিক আছে? তো অঙ্ক করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য জেনারেল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট ওইটাকেই আমরা ক্যাপিটাল আর্গুমেন্ট দিয়ে দেখিয়েছি যে 2n পাই প্লাস থিটা, ঠিক আছে? আর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে আমাদের স্মল আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু আমরা বের করব। তো দেখো সেটাই বলছে। তো ফার্স্ট কেসে কি, এটা যখন গ্রেটার দেন 0 আর বিটাও গ্রেটার দেন 0, রাইট? এটাও গ্রেটার দেন 0 এন্ড বিটাও গ্রেটার দেন 0, তখন আর্গুমেন্ট জেডটা কি? থিটা। প্রিন্সিপাল ভ্যালুর আর্গুমেন্টটা কত হবে? থিটা না? কেন থিটা হচ্ছে ভাই? দেখো কেন থিটা হচ্ছে, মানে আর মানে থিটা ইকুয়াল টু থিটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, মানে তখন ভ্যালুটা হয়ে যাবে থিটা, ঠিক আছে? সেটাই বলতে চাইছি, ঠিক আছে? কেস 2 ধরো, এবার কেস 2 ধরো নিলাম। তো ধরো কেস 2তে ধরো নিচ্ছি যে সাপোজ এটা 0, সরি এ 0 এন্ড বিটা গ্রেটার দেন 0, তখন কি থাকছে? তখন তো আমার হাতে আর কিছু থাকছেই না, মানে তখন ট্যান ইনভার্স কি থাকছে? বি বাই এ না, তো 0 বাই সামথিং, মানে সরি সামথিং, ট্যান ইনভার্স বি বাই এ করি, তাই তো? ট্যান ইনভার্স বি বাই এ, দেখো আমার ফর্মুলা কি? ট্যান ইনভার্স বি বাই এ না? কোথায় করলাম? ট্যান ইনভার্স, ও আচ্ছা সরি বি বাই এ কেন, এক মিনিট, সরি। দেখো যদি মানে ট্যান থিটা ইকুয়াল টু, এটাকে কি নিয়েছিলাম? বি নিয়েছিলাম, সরি এটাকে এ নিয়েছিলাম, এটাকে বি নিয়েছি, তাই তো? ঠিক আছে? আর এইটা হচ্ছে ইয়ে, আচ্ছা ওয়েট এক মিনিট, জাস্ট আ মিনিট। ও হ্যাঁ, দেখো এই আমি এইখান থেকে একটু ভুল করেছিলাম, সরি এখানে একটু ভুল করেছিলাম, তো খেয়াল করিনি, সরি। দেখো এখানে আর সাইন থিটার জায়গায়, তাই ভাবছিলাম কি হচ্ছে ব্যাপারটা। আর সাইন থিটার ভ্যালু তো বি, আর কস থিটার ভ্যালু এ, সরি খেয়াল করিনি। ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ, তার মানে কি ট্যান ইনভার্স বি বাই এ, সরি আমি এখানে লিখেওছি যে ট্যান ইনভার্স বি বাই এ, হয়তো মুখেও বলছি, কিন্তু এখানে সরি এটা ভুল বলে ফেলেছিলাম, সরি এক্সট্রিমলি সরি। এটা এ, এটা বি, ট্যান মানে কি? লম্ব, মানে পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? ক্লিয়ার? তো বাই পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ বি বাই এ, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে তো? সরি তোমাদের একটু মানে কমপ্লিকেটেড হয়ে গেছিল। দেখ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, বোঝা গেছে তো? আর সাইন থিটা ইকুয়াল টু বি, আর কস থিটা ইকুয়াল টু এ, ওকে? তো এবার দেখো বেসিক্যালি কি হচ্ছে না, আমরা কি করছি? ট্যান ইনভার্স বি এর তো একটা পার্টিকুলার ভ্যালু আছে সামথিং, আর এ এর ভ্যালু 0, ঠিক? তো এটা তো নট ডিফাইন্ড না, ট্যান ইনভার্স নট ডিফাইন্ড কখন হয়? ট্যান পাই বাই 2, ট্যান পাই বাই 2 এর ভ্যালু কত? সাইন পাই বাই 2 এর ভ্যালু কি 1, আর কস পাই বাই 2 এর ভ্যালু কত? 0, তাহলে ট্যান পাই বাই 2 এর ভ্যালু কত হবে? নট ডিফাইন্ড। তো ট্যান ইনভার্স এটা নট ডিফাইন্ড,
তো সেটা মানে ট্যান ইনভার্স মানে অ্যাকচুয়ালি কি করলাম না, ট্যান থিটা ইকুয়াল টু সামথিং, মানে এটা ধরো পজিটিভ সামথিং পজিটিভ ভ্যালু বাই 0। তো থিটা কখন কি হবে, একমাত্র থিটা পাই বাই 2তেই হতে পারে এটা, অফকোর্স থিটা পাই বাই 2 মানে কি প্রিন্সিপাল অফ দ্য আর্গুমেন্ট পাই বাই 2, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট কত হবে পাই বাই 2ই হয়ে যাবে, ট্যান থিটা ইকুয়াল টু পাই বাই 2 যেহেতু। ক্লিয়ার? তো এই একটা ব্যাপার, ট্যান থিটা ইকুয়াল টু পাই বাই 2। মানে এটা কেন করছি, মানে এখানে এই পার্টটা নেই, একদম ডিরেক্ট এখান থেকে উঠছি আর কি, মানে এ তো 0 আর বি যে কোনো একটা পজিটিভ ভ্যালু। ক্লিয়ার? 3 নাম্বার ধরো এরকম 3 নাম্বার কেস যদি আমরা নিই, 3 নাম্বার কেসটাও খুব সুন্দর। দেখো আমি একটু আগের পেজে যাই তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে কেসটা। দেখো যদি কেস 3 এটা লেস দ্যান 0 অ্যান্ড বিটা গ্রেটার দ্যান 0, এটা লেস দ্যান 0 আর বিটা গ্রেটার দ্যান 0। তো এটা লেস দ্যান 0 আর বিটা গ্রেটার দ্যান 0 মানে কি এ নেগেটিভ বিটা পজিটিভ, ঠিক আছে? তো এ নেগেটিভ বি পজিটিভ মানে কত, এই পার্টটাই চলে আসছে, এইটা এ নেগেটিভ এ আর এই বি পজিটিভ আছে, ঠিক আছে? তো দেখো এই পুরো অ্যাঙ্গেলটা কত পাই না, এটা পুরো অ্যাঙ্গেলটা পাই, আর আমি যদি এইটুকু থিটা নিই তাহলে এইখান থেকে অ্যাঙ্গেলটা কত করছে, আমি সব সময় ও পি, এটা ও, এটা যদি পি হয় পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা করছি না, মানে এই অ্যাঙ্গেলটা আমরা সব সময় নিচ্ছি। তাহলে এই পুরোটা যদি পাই হয়, এইটুকু থিটা হয়, তাহলে এটা কত হবে পাই মাইনাস থিটা, ঠিক? তো আমাদেরকে দেখতে হবে যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, এতক্ষণ অবধি আমি ফার্স্ট কোয়াড্র্যান্টে ছিলাম, ফার্স্ট কোয়াড্র্যান্টে এ বি দুটোই পজিটিভ, তো সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলের কোনো সমস্যা নেই, আর্গুমেন্টের প্রিন্সিপাল আর্গুমেন্টের ভ্যালু থিটাই হয়ে যাচ্ছে। যদি ইমাজিনারি লাইনে থাকে তো আর্গুমেন্টের ভ্যালু পাই বাই 2 হয়ে যাচ্ছে, ক্লিয়ার, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট। কিন্তু যদি সেকেন্ড কোয়াড্র্যান্টে চলে আসে তাহলে থিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে, বেসিক্যালি থিটা না লিখে এখানে আলফা লিখতে পারো, আলফা এই অ্যাঙ্গেলটার নাম একটা আলফা দিয়ে দিলাম, আলফা হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক আছে? যদি সেটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, ধরো সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে কি রকম ব্যাপার, ধরো এরকম তোমাকে বললো -1 প্লাস আই, এর আর্গুমেন্ট কত যদি জিজ্ঞাসা করে, ধরো জেড ইকুয়াল টু তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল -1 প্লাস আই, তার আর্গুমেন্ট কত জিজ্ঞাসা করলো, ঠিক আছে? তখন কি করবে, ধরো এরকম দিল জেড ইকুয়াল টু -1 প্লাস আই, এর আর্গুমেন্ট জিজ্ঞাসা করছে ধরো, ঠিক আছে? দেখো কি করব আমরা, দেখো এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, ইজ ক্লিয়ার না? তো থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স বি বাই এ, ওকে? বি মানে কত 1/1, এর -1 আছে, সেটা মডের মধ্যে আমার কোনো ফ্যাক্ট করবে না, দ্যাট ইজ ট্যান ইনভার্স 1, রাইট? ট্যান ইনভার্স 1 কার ভ্যালু গো, ট্যান ইনভার্স মানে থিটা, ট্যান থিটা 1 কখন হয় 45 ডিগ্রিতে, তো পাই বাই 6, তাই তো? কি বলে, সরি, ট্যান ইনভার্স 1 কার ভ্যালুতে হয়, পাই বাই 4 এর ভ্যালুতে হয়, তাই তো? মানে ট্যান 45 এর ভ্যালুতে হয়, তো 45 × 4ই তো ইয়ে হয় নাকি, ঠিক আছে? তো ট্যান পাই বাই 4, তো দেখো থিটা ইকুয়াল টু পাই বাই 4 হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কোন কোয়াড্র্যান্টে আছে, সেকেন্ড কোয়াড্র্যান্টে, তাহলে এর প্রিন্সিপাল ভ্যালু কত হবে পাই মাইনাস পাই বাই 4, দ্যাট ইজ 3 পাই বাই 4, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তার মানে আর্গুমেন্ট প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট জেড ইকুয়াল টু 3 পাই বাই 4, এই জেড হচ্ছে এটা, যেহেতু সেকেন্ড কোয়াড্র্যান্টে ছিল না তাই জন্য পাই মাইনাস থিটা হয়ে গেল।
ঠিক আছে, সেই এইটাকে আমি এই আর্গুমেন্টটাকে আমি আলফা ধরে নিলাম, তাই তো? ক্লিয়ার? বোঝা গেছে তো? আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এই তিনটে কেস বোঝা গেল। ক্লিয়ার? তার মানে আমি সেকেন্ড কোয়াড্র্যান্ট অবধি কভার করে ফেলেছি। ঠিক আছে, ব্যাস আমার আরও বাকি আরও কোয়াড্র্যান্ট কভার করতে হবে, রাইট? ওকে, চলো নেক্সট কোয়াড্র্যান্ট কভার করার চেষ্টা করি আমরা। তো এ লেস দ্যান 0 আর বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এ লেস দ্যান 0 আর বি ইকুয়াল টু 0 এর জন্য কি হবে দেখো, খুব সোজা। দেখো এ লেস দ্যান 0 মানে কি, এ নেগেটিভ, আর বি ইকুয়াল টু 0 মানে কি, দেখো আমি ছবিটা আর আঁকছি না, এখানে আঁকা আছে বলে। দেখো এ লেস দ্যান 0 মানে কি, এ নেগেটিভ আর বিটা 0, তাই তো? তার মানে কি এই পয়েন্টেই আছে একদম। তো এই পয়েন্টটা মানে একদম মানে নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসে আছে, রাইট? নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এই নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসের এই পয়েন্টটা কি, অ্যাঙ্গেলটা কত করছে, একদম অ্যাঙ্গেলটা কত করছে, পাই করছে না, শুধু পাই অ্যাঙ্গেল করছে। তো তো থিটা ইকুয়াল টু এখানে পাই। দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট। ঠিক আছে, তো তারপরে দেখো নেক্সট কেস দেখো, যখন থার্ড কোয়াড্র্যান্টে আসছে। ঠিক আছে, থার্ড কোয়াড্র্যান্টে আসছে তখন কি হচ্ছে দেখো, থার্ড কোয়াড্র্যান্টে কি পাচ্ছি, এও নেগেটিভ বিও নেগেটিভ। তখন প্রিন্সিপাল ভ্যালুটা কি হচ্ছে জাস্ট দেখো, মানে এটা খুব মানে সেকেন্ড কোয়াড্র্যান্টে কি ছিল দেখো, সেকেন্ড কোয়াড্র্যান্টে যখন ছিল তখন প্রিন্সিপাল ভ্যালু কত ছিল, পাই মাইনাস থিটা ছিল না, পাই মাইনাস থিটা ছিল না সেকেন্ড কোয়াড্র্যান্টে যখন ছিল। এই দিকে থার্ড কোয়াড্র্যান্টে জাস্ট মাইনাস হয়ে যাবে, জাস্ট তার রিফ্লেকশনটা চলে আসবে। যখন সেকেন্ড কোয়াড্র্যান্টে ছিল তখন এরকম ছিল না, এরকম ছিল, এরকম কিছু একটা ছিল না, মানে আমার ছবিটা তখন এরকম ছিল, তার মিরর ইমেজ হয়ে গেছে, তাই মাইনাস পাই মাইনাস থিটা। ঠিক আছে, মানে এত ভাবার দরকারই নেই। আর এই যে ফোর্থ কোয়াড্র্যান্টে যখন যাবে, এদিকে কত ছিল, থিটা ছিল, এদিকে তখন কি হয়ে যাবে, মাইনাস থিটা হয়ে যাবে। ক্লিয়ার? তো ফোর্থ কোয়াড্র্যান্টে যখন যাবে, মানে ধরো এটা পজিটিভ বিটা নেগেটিভ, ঠিক আছে, আর এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু -2, তো এটা বুঝতেই পারছো মাইনাস পাই বাই 2 আছে থার্ড কোয়াড্র্যান্টে যখন। তাহলে থার্ড কোয়াড্র্যান্টে মাইনাস পাই মাইনাস থিটা কেন হলো বুঝতে পারলে তো? তখন এই দিকের দেখো, এই দিকের থিটার পোর্শনটা মাইনাস থিটা, আর এইদিকে মাইনাস অফ পাই। ঠিক, মানে এইটুকু কি ছিল, পাই মাইনাস থিটা ছিল না, জাস্ট তার মিরর ইমেজটা হয়েছে না, তাহলে মাইনাস পাই মাইনাস থিটা হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে তো? ঠিক তারপরের কেসটা দেখো। আচ্ছা, পরের কেসটা তো কিচ্ছু নেই, পরের কেসটা জাস্ট বলে দিয়েছে যে এটা 0, এটা 0, বিটা নেগেটিভ। তো এই দিকের নেগেটিভ তো মাইনাস পাই বাই 2, এদিকের যদি প্লাস পাই বাই 2 হয়ে যায়, তাহলে এই দিকের নেগেটিভটা কত হবে, মাইনাস পাই বাই 2 মাইনাস। ঠিক আছে, থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 2। ক্লিয়ার? তারপরে দেখো এই যে, হ্যাঁ লাস্ট মানে ওই কেসটাই বলছিলাম যে ফোর্থ কোয়াড্র্যান্টে কি হচ্ছে দেখো, আর্গুমেন্ট জেড হচ্ছে মাইনাস থিটা। ফার্স্ট কোয়াড্র্যান্টে কি ছিল, ফার্স্টের মিরর ইমেজই তো ফোর্থ, ফার্স্টের মিরর ইমেজই তো ফোর্থ, তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টে আর্গুমেন্ট জেড কত হবে, মাইনাস থিটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আর কি, এই দেখো আমি লিখেছিলাম, পরে লিখেছিলাম যে প্রিন্সিপাল ভ্যালু স্ট্যান্ড ফর পিভি স্ট্যান্ড ফর প্রিন্সিপাল ভ্যালু অ্যান্ড ইট স্যাটিসফাইস মাইনাস পাই থেকে পাই। ঠিক আছে, মানে সবসময় দেখো ভ্যালুটা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যেই লাই করলো না, যাই তুমি করো পাই মাইনাস সামথিং করে দিচ্ছি, তো প্রিন্সিপাল আর্গুমেন্ট সবসময় মাইনাস পাই থেকে পাই। কিন্তু যদি ক্যাপিটাল আর্গুমেন্টকে নাও, ঠিক আছে, ক্যাপিটাল আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করব না, কিন্তু ক্যাপিটাল আর্গুমেন্ট 0 থেকে 2 পাইয়ের মধ্যে লাই করছে, মানে ওটা পুরোটা রোটেশন করছে, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টটা আমরা মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যেই লাই করছি। ঠিক আছে, তো দেখেছো, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? এই যে ছবিটা দেখো জাস্ট আমার কি হচ্ছে,
ছবিটা দেখো, জাস্ট আমি এইখানে থিটা ছিল, যদি পজিটিভের সময় এখানে থিটা ছিল না, জাস্ট এইদিকে নেগেটিভের থিটা। ক্লিয়ার? দেখো এ মাইনাস আইবি, জাস্ট ওর কনজুগেট পার্টটাই হয়ে গেছে না, এইদিকের থেকে এইদিকে চলে এসেছে। ক্লিয়ার? আর একটা যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে এটা, যেটা একদম ধরো মানে এই এটা আছে বিটা নেই, জাস্ট এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা, এটা আছে বিটা নেই, তো এটা তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না। এই অ্যাঙ্গেলটা এই এক্স অ্যাক্সিসের সঙ্গে, রিয়েল অ্যাক্সিসের সঙ্গে ওপি কি কত অ্যাঙ্গেল করেছে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই জন্য আর্গুমেন্টটা 0। হ্যাঁ, সব কেসে আমি আর্গুমেন্ট, 8টা কেসে তোমাদেরকে আর্গুমেন্টটা দেখানো হলো, মানে একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? মানে প্রত্যেকটা কেসে আর্গুমেন্ট ভ্যালু কিরকম হবে একদম আমি ক্লিয়ার করে দেওয়ার তোমাদের কাছে চেষ্টা করলাম, ঠিক আছে? তো এরপরে দেখো আর্গুমেন্ট ভ্যালুর কিছু প্রপার্টি রয়েছে, ঠিক আছে? তো এরপরে আচ্ছা এই জিনিসটা যেন মাথায় রাখবে যে আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা স্মল আর্ক জেড লাই করে -π থেকে π, কিন্তু ক্যাপিটাল আর্ক জেডটাকে মানে আমি ইন জেনারেল যেটা 0 থেকে 2π এর মধ্যে লাই করে, ঠিক আছে? যে এদিকে দিলে এদিকে ওপেন ক্লোজ দিতে হবে, এদিকে ক্লোজ দিলে এদিকে ওপেন দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, এটা দরকার নেই আমার, প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়েই আমার কাজ, আমার ক্যাপিটাল আর্গুমেন্টের দরকার নেই। আর আর্গ অফ জেড বার ইকুয়াল টু মাইনাস আর্ক জেড, আগের দিনও বলেছিলাম আমরা, ঠিক আছে? তো ক্লিয়ার? এবার হচ্ছে আর্গুমেন্টের কিছু প্রপার্টিস রয়েছে, ঠিক আছে? আর্গুমেন্ট অফ Z1 Z2 ইকুয়াল টু আমরা লিখতে পারি আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2, বাট প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট এটা হয় না কখনো। তুমি যদি মানে যে কোনো আর্গুমেন্ট অফ Z1 Z2 নাও, তাহলেই বুঝতে পারবে মানে Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, দিস ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য আর্গুমেন্ট, ঠিক আছে? আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 কে আমরা লিখতে পারি আর্গুমেন্ট, বাট প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে নট ট্রু, ঠিক আছে? তো এইগুলো আমরা Z1 Z2 কমপ্লেক্স নাম্বার নিয়ে ভেরিফাই করতেই পারি, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আরও কিছু প্রপার্টিজ রয়েছে আর্গুমেন্টের, যেমন ধরো এইটা রয়েছে আর্গুমেন্ট অফ জেড বার, Z1 Z2 বার, এগুলো অঙ্ক করতে করতে আমাদের ক্লিয়ার হবে যে এই প্রপার্টিগুলো কিভাবে লাগছে। আর জেনারেল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট জেড বার ওই 2nπ মাইনাস আর, ঠিক আছে? আর যদি Z1 প্লাস Z2 মড ইকুয়াল টু Z1 মাইনাস Z2 হয়, দেন এইটা হোল্ড করে সবসময়, এটা মাথায় রাখবে, এটা অঙ্কর ক্ষেত্রে আমাদের লাগে। আর্গুমেন্ট অফ Z1 বাই Z2 আমরা দেখবে অঙ্কের ক্ষেত্রে এগুলো লাগাবো, মানে এই খুব মানে এতটাও ইম্পর্টেন্ট নয়, তবে মোটামুটি ইম্পর্টেন্ট। তো আর্গুমেন্টের বেসিক প্রপার্টির মধ্যেই পড়ে এগুলো, তো এগুলো একটু মনে রাখার দরকার আছে, ঠিক আছে? এবার এই প্রপার্টিটা একটু মনে রাখবে, এই প্রপার্টিটা দিয়ে অঙ্ক তোমাদের দেয়, এইটাও দেয় আর এইটাও দেয়, ঠিক আছে? যে Z1 প্লাস Z2 মড অফ Z1 প্লাস মড অফ Z2 হলে দেন আর্গুমেন্ট অফ Z1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ Z2, Z1 যে মড অফ Z মাইনাস 1 ইকুয়াল টু মড অফ Z প্লাস 1 হলে আর্গুমেন্ট Z অফ প্লাস। এগুলো হচ্ছে একটা শর্ট ট্রিক্স, এগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে একটু সুবিধা হয়, ঠিক আছে? বাকি যদি তুমি লিখে লিখে করো তাহলে তো অনেকটা টাইম লেগে যাবে, তো এই আর কি। তো এই হচ্ছে আর্গুমেন্টের প্রপার্টিস, ঠিক আছে? আর একটা প্রপার্টিস রয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট, এই প্রপার্টিটা থেকেও তোমাদের অঙ্ক দেয় যে আর্গুমেন্ট অফ Z প্লাস 1 মাইনাস আর্গুমেন্ট অফ Z মাইনাস 1 ইকুয়াল টু π/2, আর আর্গুমেন্ট অফ 0 ইজ নট ডিফাইন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমাদের অপশন দিয়ে দেয় আর্গুমেন্ট 0-র ভ্যালু কত বলে এরকম দিয়ে দেয়। আর একটা আর্গুমেন্ট অফ Z মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস Z মাইনাস π আর মাইনাস π থেকে, যখন π আর্গুমেন্ট Z ক্যাপিটাল 0, মাইনাস π যখন আর্গুমেন্ট Z লেস দ্যান 0, ঠিক আছে? এই ছিল প্রপার্টিজ আর্গুমেন্টের। আর একটা কমপ্লেক্স নাম্বারের কিছু ইনইকুয়ালিটিস রয়েছে, যে ইনইকুয়ালিটিটা হচ্ছে Z1 আর Z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, ঠিক আছে? এইটা দরকার নেই, এটা না হলেও স্যাটিসফাই করবে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার হয় তাহলে এই একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, Z1 মাইনাস Z2 এর হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু, এটা স্যাটিসফাই করে। এটা অতটাও ইম্পর্টেন্ট না, মোটামুটি একটা প্রপার্টিস। তো যেহেতু আমার পুরো স্লাইডটা আমি বানালাম কম্প্যাক্ট স্লাইড বানানোর জন্য, এই প্রপার্টিগুলো আমি জাস্ট মেনশন করেছি, এটা তোমাদের অতটা দরকার লাগবে না।
কিন্তু এর পরে যেটা আছে এটা আবার দরকার লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা আমাদের পদে পদে ইউজ করতে হয়, ঠিক আছে? তো এই তিনটে ইনইকুয়ালিটি আমাদের একদম পদে পদে ইউজ করতে হয়। যে মড অফ Z1 প্লাস মাইনাস Z2 সেটা সবসময় মড অফ Z1 প্লাস মড অফ Z2 থেকে হবে, ছোট হবে। ইভেন ইন জেনারেলের জন্য এটা হোল্ড করে। এটা আরেকটা ইনইকুয়ালিটি। তবে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে মড অফ Z1 প্লাস মাইনাস Z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2, ঠিক আছে? এই তিনটি ইনইকুয়ালিটি আমাদের মানে খুব ইম্পর্টেন্ট আর কি, মানে এই দুটো তো খুব ইম্পর্টেন্ট আর কি। তো এন টার্মের জন্য আমি এটাকে দেখিয়েছি, ঠিক আছে? তো আর ঠিক আছে, তো এই মোটামুটি আছে। তো এরপরে আমাদের একটু রোটেশন বলে কয়েকটা জিনিসপত্র আছে যেগুলো আমাদের খুব একটা দরকারে লাগে না। রোটেশন অফ দ্য কমপ্লেক্স প্লেন, এটা আমাদের কোনো খুব একটা দরকারে লাগে না। আর একটা জিনিস শুধু থাকলো, সেটা হচ্ছে ডিময়ভার্স থিওরেম এবং ডিময়ভার্স থিওরেমের কিছু প্রপার্টি। তাহলে এটা শুধু ডিময়ভার্স থিওরেম আর ডিময়ভার্স থিওরেমের কিছু যদি প্রপার্টিগুলো করে নিই, তাহলেই আমাদের মোটামুটি কমপ্লেক্স নাম্বার শেষ, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন তাহলে ডিময়ভার্স থিওরেমটা করে এই কমপ্লেক্স নাম্বার যে আমরা পড়লাম এতগুলো জিনিস, তারও কিছু অঙ্ক করব। যা তোমাদের যার যা ডাউট আছে, কনফিউশনস আছে, বা যেখানে যার যা কোয়ারিজ আছে, যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, এই জায়গাটা আমার ক্লিয়ার হয়নি, তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো বা বলতে পারো। আমি আবার নেক্সট ক্লাসে তোমাদের ক্লিয়ার করে দেবো। আশা করছি কমপ্লেক্স নাম্বারের আর এর বাইরে কিছু নেই, এর মধ্যেই সমস্তটা কভার হয়ে যাবে। তো নেক্সট দিন আমি ডিময়ভার্স থিওরেম করিয়ে আর কিছু অঙ্ক করিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু নেই, পুরো কমপ্লেক্স নাম্বার কমপ্লিট, ঠিক আছে? চলো তাহলে আজকে এই অবধি থাকলো। এরপরে আমরা নেক্সট পার্টটা দেখবো হচ্ছে ডিময়ভার্স থিওরেম, ঠিক আছে? এরপরে যেটুকু রয়েছে সেটা হচ্ছে ডিময়ভার্স থিওরেম। ডিময়ভার্স থিওরেম কি বলে? ডিময়ভার্স থিওরেমের সঙ্গে আমরা আরো কিছু রেজাল্ট দেখব। তো ডিময়ভার্স থিওরেম বলে যে যদি ইফ n একটা ইন্টিজার হয়, ঠিক আছে? n ধরো আমার কাছে কোনো একটা ইন্টিজার, রাইট? ধরো n আমার কাছে একটা ইন্টিজার, ওকে? এনি ইন্টিজার n, ওকে? এনি ইন্টিজার পদ, তাহলে সেক্ষেত্রে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি cos n থিটা প্লাস i sin n থিটা, ঠিক আছে? cos n থিটা প্লাস i sin n থিটা, এটা লেখা যায়, ঠিক আছে? আর যদি n একটা রেশনাল নাম্বার হয়, তাহলে n ইকুয়াল টু আমরা p বাই q লিখতে পারি। রেশনাল নাম্বারের ক্ষেত্রে p বাই q, হোয়ার p নট ইকুয়াল টু 0 আর gcd অফ pq 1, রাইট? মানে p আর q আর প্রাইম টু ইচ আদার হবে, ঠিক আছে? একে অপরের মৌলিক সংখ্যা হবে। তো সেক্ষেত্রে তাহলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার p বাই q কে আমরা লিখতে পারি cos p by q 2k pi plus theta, যেহেতু one circle rotation is a 2k pi, right? and plus i sin theta, i sin p by q 2k pi, এখানে k হচ্ছে 0 to q minus 1, ঠিক আছে? নেক্সট আমাদের রেজাল্ট বলতে এইটাই কাজে লাগবে, হ্যাঁ, এইটাই কাজে লাগবে, ঠিক আছে? নেক্সট ডিময়ভার্স থিওরেম থেকে আরো কিছু প্রপার্টি আমরা কনক্লুড করেছি, যে cos theta 1 plus i sin theta 1, cos theta 2 plus i sin theta 2, এরকম করে cos theta n plus i sin theta n কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। cos theta 1 plus theta 2 plus ডট ডট করে theta n plus i sin theta 1 plus theta 2 ডট ডট করে theta n, এবং মাইনাসের ক্ষেত্রেও ডিময়ভার্স থিওরেম সেম ভাবে ট্রু, রাইট? এন্ড এবার দেখো 1 বাই cos theta plus i sin theta, দিস cos theta plus i sin theta এর ইনভার্স হয়ে যাচ্ছে না, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে তখন এই মাইনাস ওয়ানটা এন এর রোল প্লে করছে, ঠিক আছে? cos থিটা মানে কি cos অফ মাইনাস থিটা প্লাস i sin মাইনাস থিটা। তো সাইন এর মাইনাস বেরোলে মাঝে মাইনাস হয়ে যায়, আর cos এর মাইনাস বেরোলে সেটা cos প্লাসই থেকে যায়, তার মানে cos থিটা মাইনাস i sin থিটা, ক্লিয়ার? ওকে, নেক্সট cos থিটা sin থিটা প্লাস মাইনাস i cos থিটা হোল টু দি পাওয়ার n হলে সেটা কিন্তু আবার এরকম হয় না, ঠিক আছে? দিস ইজ নট ট্রু,
ঠিক ডিময়ভার্স থিওরেম cos থিটা প্লাস আই সাইন, এবং cos থিটা প্লাস আই সাইন থিটা আসছে কেন? কেননা দিস ইজ মাই পোলার ফর্ম। এফ এক্স প্লাস আই ওয়াই কে আমরা লিখতে পারি আর cos থিটা প্লাস আই সাইন থিটা, রাইট? দিস ইজ মাই পোলার ফর্ম। সিমিলার ওয়েতে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n একেও আমরা এই ফর্মটাই আনতে পারি, ঠিক আছে? এবং cos থিটাকে পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি, সাইনকে সাইন পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি। দিস ইজ রুলস, রাইট? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাব, তো এটা আমরা অবশ্যই লিখতে পারি। cos থিটা প্লাস আই সাইন থিটা n, ঠিক আছে? cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, ঠিক আছে, ইকুয়াল টু, জাস্ট আ মিনিট, just a minute. Wait. তো নেক্সট দেখো, আমরা এখানে দেখেছিলাম কি ফার্স্ট প্রপার্টিটাই দেখো, cos n যদি একটা ইন্টিজার ছিল দেন আমরা এই প্রপার্টিটা হোল্ড করিয়েছিলাম। এখানে আমার n এর উপর কোনো রেস্ট্রিকশন দেয়, মানে n এর উপর কিছু বলেই নি, এনি কিছু হতে পারে, n যদি ইরাশনাল নাম্বার হয়, তাই জন্য দিস ইজ নট ট্রু। হ্যাঁ, এটা মাথায় রাখবে, আমাকে n যদি ইন্টিজার হয় তবেই আমি এই প্রপার্টিটা বলতে পারবো যে হ্যাঁ n যদি ইন্টিজার হয় দেন cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি তোমার cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, ঠিক আছে? তো এই কিউব রুট অফ ইউনিটি আর স্কোয়ার রুট অফ ইউনিটি, আলটিমেট আমরা যেটা শিখবো nth রুট অফ ইউনিটি, ঠিক আছে? যে কোনো nth রুট থাকলেই আমরা ঠিক nth রুট অফ ইউনিটিটা আমরা কি হয় সেটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো nth রুট অফ ইউনিটি কিভাবে দেখবো? আচ্ছা, কিউব রুট অফ ইউনিটি মানে কি, এক্স কিউব মানে ধরো এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, রাইট? মানে কি এক্স ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3, রাইট? মানে কিউব রুট অফ এক্স ইকুয়াল টু 1, রাইট? ঠিক, তাহলে এক্স কিউব মাইনাস 1, তো এক্স কিউব মাইনাস 1 কে আমরা এই ফর্মে ভেঙে দিতে পারি এক্স মাইনাস 1 ইন্টু জাস্ট এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর রুটটা কি হবে? এর রুটটা হবে 1 প্লাস মাইনাস জাস্ট একটা 1, তো এর জন্য আসছে এক্স মাইনাস 1 এর জন্য এক্স ইকুয়াল টু 1 আসছে, আর এইটা আমরা কি করছি না শ্রীধর আচার্য থেকে পাচ্ছি এই দুটো। তো এই ওমেগাটা হচ্ছে ওয়ান অফ দ্য ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি। তো আমরা সেই জন্য কিউব রুট অফ ইউনিটিকে তিনটে নাম দিই, একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। ঠিক, ওমেগা হচ্ছে ওয়ান অফ দ্য কিউব রুট ইউনিটি অ্যান্ড আদার ইমাজিনারি পার্ট ওমেগা স্কোয়ার বলি সেটাকে আমরা, ঠিক আছে? তো আদারটাকে ওমেগা স্কোয়ার, এবং ওমেগা আর ওমেগা স্কোয়ার আর কনজুগেট টু ইচ আদার। দেখো জাস্ট এরা নিজেরা কনজুগেট টু ইচ আদার না, এটা একটা ইমাজিনারি রুট, এটা আর একটা ইমাজিনারি রুট, এরা তো কনজুগেট টু ইচ আদার। তো আচ্ছা, আর এবার কিউব রুট অফ ইউনিটির কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট রয়েছে। ধরো ওমেগা যদি ওয়ান অফ দ্য ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি হয়, তাহলে ওমেগা কিউব হচ্ছে সবসময় মাইনাস এই 1 হবে, ঠিক আছে? এটা মনে রাখবে, ওমেগা কিউব এই তিনটে রেজাল্ট একদম মানে
একদম মাথায় সব সময় রাখতে হবে, ওমেগা কিউব ইকুয়াল টু 1, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। জাস্ট ইন জেনারেল যদি আমরা বলি 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার আর প্লাস ওমেগা টু দি পাওয়ার 2r, আর যেখানে এনি ইন্টিজার, আরটা ইন্টিজার, আর যে কোনো ইন্টিজারের জন্য আমরা বলতে পারবো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার আর প্লাস ওমেগা টু দি পাওয়ার 2r ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে আচ্ছা পোলার ফর্মের ক্ষেত্রে কি লিখতে পারি? তো পোলার ফর্মের ক্ষেত্রে দেখো, পোলার ফর্মের ক্ষেত্রে কিউব রুটস অফ ইউনিটি cos 0 প্লাস i sin 0, cos 2π/3 প্লাস i sin 2π/3, cos 4π/3 প্লাস আলফা sin 4π/3। ঠিক আছে, পোলার ফর্মের ক্ষেত্রে কিউব রুট, the three cube roots of unity are when plotted in argand plane is constitute the vertices of the equilateral triangle। এটা দরকার নেই, জাস্ট ফর ইনফরমেশন তোমাদেরকে বলা আছে। ঠিক আছে, আচ্ছা আর কিছু মানে কমপ্লেক্স নাম্বারের কিছু ফ্যাক্টরস রয়েছে, সাম ফ্যাক্টরস অফ কমপ্লেক্স নাম্বার, যে ধরো এক্স ওয়াই জেড যদি আমার আর থেকে নেওয়া হয়, ঠিক আছে, আর ওমেগা যদি কিউব রুট অফ ইউনিটি হয়, তাহলে এক্স কিউব ওয়াই কিউব কি হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস ওয়ান কি হয়। ঠিক আছে, মানে প্লাস মাইনাস ওয়ান, এটা প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা প্লাস মাইনাস ওয়াই, না এটা সরি, এটা প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এইগুলো অতটাও প্রয়োজন হয় না, আমরা অঙ্ক করতে করতে দেখে নেব যে কোন জায়গাটা আমাদের দরকার, কোন জায়গাটা দরকার নেই। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, আরও কিছু ফর্ম রয়েছে, যেমন এটা ভালোই, আরও কিছু ফর্ম রয়েছে, যেমন ধরো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। অ্যান্ড এই আমরা যে যত অ্যালজাব্রিক ফর্মুলা রয়েছিল না রিয়েলে, সবগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বারের ফর্মে কীরকম হবে তুমি ইজিলি ভেরিফাই করতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো হ্যাঁ আমরা এখন ডিটেলসে যাব না, তাই জন্য আর আমরা অতটা ভেরিফাই করছি না। ঠিক আছে, এই মানে এগুলো এত ডিটেলসে আমার পড়ার তো দরকার নেই না, আমাকে পরীক্ষা নিয়ে ভাবতে হবে। জাস্ট আমরা পরীক্ষাটাকে ফোকাস করব, যে আমাদের জিলেট পরীক্ষাটাকে আমরা কিভাবে কয়েকটা জিনিস জেনে আমরা অ্যান্সার করতে পারি, বেশি অ্যান্সার করতে পারি কিভাবে জিলেটে, সেইটাকে আমরা বেশি ফোকাস করব না। তো সেই জন্য আমাদের সেই জিনিসটাকেই মাথায় রেখে এগোতে হবে। ঠিক আছে, সব সময় মানে প্রচুর কিছু থিওরি পড়ে ফেললাম, প্রচুর প্রুফ করলাম, সেগুলো তো আমার দরকার নেই না, আমি তো কেন করব। হ্যাঁ, রেজাল্টগুলো আমার দরকার, এই যে nth রুট অফ ইউনিটির রেজাল্টগুলো আমি যদি জানা থাকে না, খুব সহজে অনেক কিছু করে দেওয়া যায়। তো nth রুট অফ ইউনিটির রেজাল্টগুলো আমার মনে হয় একটু মনে রাখা উচিত। ঠিক আছে, তো এই দেখো যে nth রুট অফ ইউনিটি দ্যাট ইজ জেড টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, রাইট। তাহলে nth রুট অফ ইউনিটি আর 1 আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট করে আপ টু আলফা n মাইনাস 1, রাইট। আলফা 1 কি হবে, ই টু দি পাওয়ার 1 বাই 2 পাই আই, রাইট। তো সেটাকে cos 2 পাই বাই n প্লাস i sin 2 পাই বাই n করতে পারি। ঠিক, আমরা কিউব রুট অফ ইউনিটিতে কি দেখেছিলাম, 2 পাই বাই 3 cos 2 পাই বাই 3 প্লাস i sin 2 পাই বাই 3 দেখেছিলাম, রাইট। তো এরকম দেখেছিলাম না, cos 2 পাই বাই 3 প্লাস i sin 2 পাই বাই 3, এরকম দেখেছিলাম। কিউব রুট অফ ইউনিটি, ফোর্থ রুট অফ 2 পাই বাই 3, এত এখানে nth রুট অফ ইউনিটির জন্য 2 পাই বাই n প্লাস i sin 2 পাই বাই n। ঠিক হয়ে গেল, যেখানে আলফা 1 হচ্ছে ই টু দি পাওয়ার i 2 পাই বাই n, ই টু দি পাওয়ার i থিটাকেই তো আমরা লিখতে পারি না cos থিটা প্লাস i sin থিটা। এখানে 2 পাই বাই n, এটা তো অ্যাঙ্গেলটা। তো nth রুট অফ ইউনিটির কিছু প্রপার্টিস রয়েছে, nth রুট অফ ইউনিটি ফর্মে জিপি, দেন উইথ কমন রেশিও কি ই টু দি পাওয়ার i 2 পাই বাই n। ঠিক আছে, আর সাম অফ দ্য nth রুট অফ ইউনিটি অফকোর্স 0,
nth রুট অফ ইউনিটির সামটা সবসময় 0 হবে, ঠিক আছে। আর সাম অফ দ্য pth পাওয়ার অফ nth রুট অফ ইউনিটি ইজ 0, যে আমার nটা রুট অফ ইউনিটি আছে তার পাওয়ার যদি p হয়, সেই p ইজ আ নট মাল্টিপল অফ n অফ কোর্স, দেন সামটা 0 হবে। আর সাম অফ দ্য pth পাওয়ার অফ nth রুট অফ ইউনিটি ইজ n, দেন p ইজ আ মাল্টিপল অফ n হলে আমার সামটা পুরো n হয়ে যাবে, ঠিক আছে। আমি এই প্রত্যেকটা পয়েন্টকে ইউজ করে এক একটা অঙ্ক করব আমরা। তো আমি জাস্ট আজকে সামটা মানে সামারি করে দিচ্ছি যে আমার nth রুট অফ ইউনিটির কী কী প্রপার্টি আমার দরকার, সেইগুলো এই প্রপার্টিগুলো ইউজ করে আমরা অনেক সহজে অনেক 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 অঙ্ক করে ফেলতে পারবো। প্রোডাক্ট অফ nth রুট অফ ইউনিটি, রাইট, ইট ইজ আ -1 টু দি পাওয়ার n-1, রাইট। তো এই যে 1 আলফা 1 এগুলো তো nth রুট অফ ইউনিটির রুট, সেগুলো হচ্ছে এটা হয়ে যাবে। আর nth রুট অফ ইউনিটি লাই করে কোথায়, একটা ইউনিট সার্কেল মানে 1 রেডিয়াসের একটা সার্কেলের মধ্যে লাই করে, ঠিক আছে। এবং ইট ডিভাইডস ইনটু ইকুয়াল, মানে ওর সার্কামফারেন্সের মধ্যে না ইকুয়াল পার্টে ডিভাইড হয়, মানে সার্কেলের প্রত্যেকটা পার্টিশনের ভাগটা ইকুয়াল হয়। আর nth রুট অফ দ্য ইউনিটি ইজ দ্য সলিউশন অফ দিস, রাইট। তো এর সলিউশনগুলো কী কী হয় সেটাই দেখাচ্ছে। এর প্রত্যেকটা পার্টকে আমরা ডায়াগ্রামে দেখাতে পারি, আমি আর দিইনি, ডায়াগ্রামটা দেওয়া হয়নি। তো এইটা আর একটা লগারিদম অফ দ্য কমপ্লেক্স নাম্বার, লগারিদমকে কিভাবে ডিফাইন করি কমপ্লেক্স নাম্বারে, এটা মানে দেখানো হচ্ছে যে লগ জেড প্লাস আই আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। তো এইভাবে আমরা লগারিদমকে ডিফাইন করি, এটা ক্যাপিটাল লগ একটা, ঠিক আছে। তো ক্যাপিটাল লগকে এইভাবে আমরা ডিফাইন করি, স্মল লগ জেড প্লাস আই আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। তো এইটা মানে লগারিদমটা ডিফাইন করা জাস্ট একটা স্লাইডে আমি জাস্ট লগারিদমটাকে ডিফাইন করে দেখিয়েছি, এর ডিটেলসে আমি যাচ্ছি না, কারণ এটা তোমাদের সিলেবাসে আর এখন আর এসব আসে না, ঠিক। তো এই এক্স প্লাস আই ওয়াইটাকে বলা হয় লগারিদম অফ এ প্লাস আইবি, রাইট। কারণ এ প্লাস আইবিকে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই ফর্মে লিখেছি না, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু লগ ই বেস লগ এ প্লাস আইবি টু লগ টু দ্য বেস ই এ প্লাস আইবি। তাহলে এবার এই লগ জেডকে আমরা এই ফর্মে লেখা যায়, যেখানে জেডটা হচ্ছে এ প্লাস আইবি, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখতে চাইলে রাখতে পারো, বাকিটা দরকার নেই। তো এই পার্টটা মানে কমপ্লেক্স নাম্বারের থিওরিটিক্যাল পার্টটা আমরা এখানেই মোটামুটি শেষ করলাম, ঠিক। এবার কমপ্লেক্স নাম্বার থেকে যা এই রিলেটেড যা যা অঙ্ক আসবে আমরা নেক্সট ক্লাসে এই নিয়ে একটা ডিসকাশন করব। তাহলে নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বারের অঙ্ক নিয়ে ডিসকাশন করছি, ঠিক আছে। আমরা একটা সেটস অফ প্রবলেম কালেকশন করব, দিয়ে সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করব ইউজিং দিস স্লাইড। এই স্লাইডের বাইরে আর কিছু কোনো ফর্মুলা, কোনো ট্রিক্স, কোনো থিওরি কিচ্ছু ইউজ করব না। তো আমরা এই পার্টের মানে কমপ্লেক্স নাম্বারের রিলেটেড যা থিওরি ছিল, যা পোর্শন ছিল কমপ্লেক্স নাম্বার রিলেটেড, আমরা সবটা বলে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। তো তোমাদের যদি কারোর কোনো ডাউট বা কোয়ারিজ বা কিছু থাকে অবশ্যই বলতে পারো, ঠিক আছে। তো আজকে আমরা জিলেটের প্রথম ক্লাস শুরু করলাম। তো আশা করছি তোমাদের কোনো কারোর কোয়ারিজ বা কিছু থাকলে তোমরা কমেন্ট করবে। আমরা মোটামুটি কমপ্লেক্স নাম্বারের সমস্ত থিওরি পার্টটাকে কভার করার চেষ্টা করেছি, ঠিক আছে। এর বাইরে আর কিছু ট্রিক্স, সূত্র বা নোটস বা কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো এরপরে আমরা এই সমস্ত জিনিসগুলো যেগুলো পড়লাম সেগুলোই অ্যাপ্লিকেবল করব জাস্ট নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বারের অঙ্ক নিয়ে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্তই থাকলো, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।